আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছিলেন 40 বছর বয়সে। নবুয়ত প্রাপ্তি ও পূর্ণতার বছরে পৌঁছানোর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নবুয়তের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে থাকে। ওই সময়ে তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তার সাথে সাথে বাস্তবে পরিণত হতো। সহিহ বুখারী হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম ওহীর সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন তা প্রভাতের আলোর মতোই সত্যে পরিণত হতো। এরপর তিনি নির্জনতা পছন্দ করতে শুরু করলেন। তিনি একাধারে কয়েকদিন পর্যন্ত নিজের পরিবার পরিজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হেরা পর্বতের গুহায় নির্জন পরিবেশে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে লাগলেন। তিনি কিছু খাবার সাথে নিয়ে হেরা পর্বতে যেতেন। তা শেষ হলে খাদিজা রাদিয়াল্লাহুর কাছে ফিরে এসে আবার কয়েকদিনের জন্য কিছু খাবার নিয়ে যেতেন। অবশেষে একদিন হেরা গুহায় থাকাকালে তার কাছে ওহী এলো। জিবরাইল আলাইহিসসালাম হেরা পর্বতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, পড়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরেশতা তখন আমাকে ধরে এমন জোরে চাপ দিলেন যে তাতে আমি প্রবল কষ্ট অনুভব করলাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। তখন দ্বিতীয়বার তিনি আমাকে ধরে আবারও খুব জোরে চাপ দিলেন। এবারও আমি ভীষণ কষ্ট অনুভব করলাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। এবারও আমি বললাম, আমি তো পড়তে পারি না। ফেরেশতা তৃতীয়বার আমাকে দৃঢ়ভাবে চেপে ধরলেন। এবারও আমি অত্যন্ত কষ্ট অনুভব করলাম। ফেরেশতা আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ো তোমার রবের নামে। যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়ো। আর তোমার রব মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক আয়াত 1 থেকে 5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো আয়ত্ত করে ফিরে এলেন। তখন তার অন্তর কাঁপছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহুকে বললেন, আমাকে বস্ত্র দিয়ে ঢেকে দাও। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তার ভয় কিছুটা কাটলে তিনি খাদিজা রাদিয়াল্লাহুর কাছে ঘটনা বর্ণনা করলেন। আমি আমার জীবন সম্পর্কে আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা দিয়ে দৃঢ়তার সাথে বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ তাআলা কখনোই আপনাকে অপমানিত করবেন না। আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করেন, সর্বদা সত্য কথা বলেন, অক্ষমদের দায়িত্ব বহন করেন, নিঃস্বদেরকে উপার্জন করে সাহায্য করেন, অতিথিদের মেহমানদারি করেন এবং প্রকৃত বিপদগ্রস্তদেরকে সাহায্য করেন। খাদিজা রাদিয়াল্লাহুর চাচাতো ভাই ওয়ারাকা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি আল্লাহর রাসূলকে সাথে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গিয়ে তাকে বললেন, তোমার ভাতিজা কি বলে তা একটু শোনো। ওয়ারাকা বললেন, ভাতিজা, তুমি কি দেখেছ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছিলেন তা সবিস্তারে বর্ণনা করলেন। ঘটনা শুনে ওয়ারাকা বললেন, এ তো সেই রহস্যময় ফেরেশতা যাকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। হায়, আমি যদি তোমার নবুয়তকালে বলবান যুবক থাকতাম। হায়, আমি যদি সেই সময় জীবিত থাকতাম যখন তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি সত্যি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে দুনিয়াতে এসেছো অনুরূপ কোনো কিছু নিয়ে যে লোকই এসেছে তার সাথেই শত্রুতা করা হয়েছে। আমি তোমার সুযোগ পেলে সর্বশক্তি দিয়ে তোমার সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা মৃত্যুবরণ করলেন। এরপর বেশ কিছুদিন ওহীর আগমনও বন্ধ রইল। কিছুদিন বিরতির পর আবার ওহী আসা প্রসঙ্গে
জাবির ইবনে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আমি হাঁটছি, হঠাৎ আকাশ থেকে একটি শব্দ শুনতে পেয়ে চোখ উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন, আকাশ ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেলাম। দ্রুত ঘরে ফিরে এসে বললাম, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, হে বস্ত্রাবৃত, ওঠো ও সতর্ক করো, আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো, আর অপবিত্রতা বর্জন করো। সূরা মুদাসসির আয়াত 1 থেকে 5। এরপর থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরোদমে ধারাবাহিক ওহী অবতীর্ণ হতে লাগলো। তো আমার প্রিয় বোনেরা, এভাবেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন এবং নবুয়ত লাভের পর তিনি তার উম্মতদের জন্য এবং ইসলাম ধর্ম প্রচার করার জন্য অসহনীয় কষ্ট সহ্য করেছেন। তাই আমার প্রিয় বোনেরা, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসুন, তার আদেশ নিষেধ মান্য করুন, নিজেরা ভালো থাকুন, নিজেদের পরিবারকে ভালো রাখুন, আশেপাশের মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করুন, আল্লাহ তাআলাকে ভালোবাসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।